সরকারের কাছে এটা আবেদন করছি, আমার সরকারে আমার পুত্রের যত তাড়াতাড়ি লাশ পাঠাক, আমার পুত্রের লাশ আমি দেখি, লাশ পাঠাক। আমার বাবা তো কিছু করতে পারলো না, আমার বাবা তো কিছু করতে পারলো না, একটা ছেলে আছে অসহায় গরিব মানুষ, আমার বাবার টাকার জন্য বিদেশ পাঠাইছি। আমার বাবা খালি কইছে আম্মা টাকা মাই না কিবা বাড়ি ওরা কিবা বাড়ি ঘর করা, সেটার লেগে কিছু করতে পারলো না, বাপ মার লেগে কিছু করতে পারলো না, মামুরা যে ভাঙে ফেললে। কবে কথা হয়েছে আপনার সাথে মামুনের? আবার যেদিন পূর্বের আগের দিন, বুধবার দিন। সংসার ছোটবেলায় আমার শাশুর শ্বশুর মারা গেছি, আমার স্বামী করে তার মামার তো ভাইয়ের মামুরা বাইলা লইছি, নাঙ্গরি টুনে জায়গা টাকা দেয়া কিছু কিনে তিনরা বাড়ি টাড়ি করছি, তারাই তো সাহায্য করছে আঙ্গরে। আঙ্গর সংসার অত বড় না, বাড়ি ঘর করাম, টাকা পয়সা তো নাই, কমায় সময় একখান বাড়ি ঘর করাম। আমি আমার এই দেরে কইছি বলে একখান বাড়ি ঘর করবো, মা তোমার আমার পুত্রের লয়ে একসাথে আমি তাম, কষ্ট কষ্ট আঙ্গর কষ্ট হইলে আমরা জীবন যাপন করাই, এটাই কথা। আমি সরকারের কাছে এটাই আবেদন করি, আমার পুত্রের দ্রুত তাড়াতাড়ি পাঠাক। দীর্ঘ 10 বছর ধরে আমার ছেলে আব্দুল্লাহ মামুন বিদেশ গেছে, যাওয়ার বাদে আপনার এই বোমা ফালছে তাদের অফিসে রুমের মধ্যেই, তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মনে করুন লাশ লয়ে গেছে, লয়ে গেছে গা আপনার এই হসপিটাল নিয়ে 7 দিন বাদে মারা গেছে মারফুট। সরকার কাছে আমার এই একটা আবেদন, আমাদের লাশ অতি সত্ত্বে যে বাংলাদেশ চালা দিলে আসে পড়ে, আমি সমস্ত কাছে দোয়া চাই। হ্যাঁ, 10 বছর ধরে বিদেশ গেছে, 15 বছর ধরে বিদেশ গেছে। আমাদের রুমের উপরে বোমা ফালাইয়া লোকজন মারা গেলা, মনে করুন আমার ছেলেও অ্যাক্সিডেন্ট হল, পরে আপনার দ্রুত ভাবে হসপিটাল নিয়ে হাইন মারা যা। আমি দেশবাসীর কাছে অনুরোধ দোয়া চাই, আর সরকারের কাছে অনুরোধ করি যে আমাদের এই লাশ অতি সত্ত্বে বাংলাদেশে পাড়া। দিন আগে আমার কাছে ফোন করছে যে আব্বা আমি বাড়িতে আইতাছি, আমি ছেলে লইয়া একটা বাড়িঘর, সাধারণ একটা বাড়িঘর করিয়া আমি বিদেশে আয় করাম। এই মুহূর্তে আমাদের এই বোমা ফলাইছি, ফলাইলে পরে আমাদের তো